আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এফডিএম ইলেকট্রনিক্স চ্যানেল। তো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো যে ভোল্টেজ আসে এসে কেন চলে যায়, প্রবলেমটা কি। মানে এলইডি যখন প্রথমে চালু করা হয় তখন ভোল্টেজ আসে, এসে 2-1 সেকেন্ড থেকে আবার চলে যায়। এর প্রবলেমটা কি সেটি মূলত নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা। তো আমার এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই এই প্রবলেম, ভোল্টেজ এসে চলে যায় না। তো মূলত আজ সেটি আপনাদের দেখাবো কেন ভোল্টেজ এসে চলে যায়। তো দেখুন বন্ধুরা, আপনাদের দেখাই ভোল্টেজ। দেখুন আপনার ব্যালেন্স সাপ্লাই 12 ভোল্ট ওকে আছে। দেখুন 12 ভোল্ট ওকে। তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন LC1 ওয়াট ওকে। তারপর দেখুন বন্ধুরা, অড ইভেন এটিও ওকে, কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, যখন আপনাদের প্যানেল পিকচারে ভোল্টেজে প্রবলেম করবে, তখন আপনাদের খেয়াল রাখতে হবে এই ওয়াট ইভেন এই জায়গা থেকে আপনারা ওয়াট এবং ইভেন এই দুইটি ভোল্টেজের রেজিস্ট্যান্স উঠায় দিবেন। উঠায় দেওয়ার পর যদি আপনাদের ভোল্টেজ প্যানেলে এসে যায়, তাহলে কি করবেন, এই যে ওয়াট, তাহলে আপনারা ওয়াট এবং ইভেন দুইটি অ্যাডজাস্ট করবেন। ওয়াট এবং ইভেন তার দিয়ে দুইটি অ্যাডজাস্ট করবেন, করার পর সরাসরি VGH হাই ভোল্টেজটি যোগ করে দিবেন। শুধু VGH ওয়াট ইভেন দুইটাতে দেওয়ার পরে যদি আপনাদের ভোল্টেজ যদি ঠিক থাকে এবং পিকচার আসে, তাহলে তো প্রবলেম সলভ। আর যদি ভোল্টেজ ঠিক না হয়, তাহলে আপনারা দেখবেন এই যে দেখুন CL CL3 CL4 CL5 CL6। তো বন্ধুরা, এই CL ভোল্টেজ দেখবেন, CL এর যদি কোনো পিনে ভোল্টেজ মিসিং থাকে, তাহলে বুঝতে হবে যে এই CL শর্টের কারণে আপনাদের ভোল্টেজ উঠে না, ভোল্টেজ ড্রপ মারে। তাহলে আপনারা কি করবেন, এই কপে থেকে আপনারা শুধু এই CL, যে CL1 হোক, CL6 হোক, CL3 হোক, যেটাই শর্ট থাকবে শুধু সেইটি কেটে দিবেন। কেটে দিলে আপনাদের ভোল্টেজ উঠবে, আর কোনো প্রবলেম হবে না বন্ধু। আর যদি দেখবেন যে হয়তো CL1 কাটলাম, তা হলো না, তারপর CL3-4 এগুলো মাপবেন, যদি ওগুলোতে ভোল্টেজ না থাকে, তাহলে দেখবেন যে কোথায় কোথায় ভোল্টেজ নেই, সেই পিনগুলি কাটবেন। কাটলে আপনাদের প্যানেল ওকে হবে বন্ধুরা।
প্রথমে আগে LC1 LC2 অড ইভেন এই দুইটি আলাদা করে দেখবেন। যদি ভোল্টেজ আসে তাহলে VGS ওই অড ইভেন যোগ করে VGS কানেক্ট করে দিবেন। আর যদি ভোল্টেজ না উঠে তাহলে এই দুইটা কানেক্ট করে দিয়ে আপনারা দেখবেন LC1 LC2 LC3 LC4 সরি CL1 CLK2 CLK3 CL4 এটি দেখবেন যে কোনটি মূলত ভোল্টেজ শর্ট সেটি কপ থেকে কাট করে দিবেন। এই সাইড না হলে এই সাইডে কাটবেন। তো দুই সাইডের মধ্যে যে সাইড শর্ট দেখবেন সেই সাইড কাটবেন। কাটলে আপনাদের প্যালেন ইনশাল্লাহ ওকে হবে, আর কোনো প্রবলেম হবে না। তো ভাইজান আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কেন এই প্যানেলে ভোল্টেজ আসে আবার শর্ট হয়ে যায়। তো আশা করি আর আপনার বুঝতে অসুবিধা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।